নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কদিন একটু শরীর খারাপ ছিল, আমার ঠান্ডা লেগে গেছিলো, তাই ভিডিও করতে পারিনি। আজকে আবার ভিডিও করছি। চলো আজকে সকালবেলায় কি জলখাবার আছে তোমাদেরকে দেখাই। মায়ের এখানে সকাল সকাল ছোলা আর আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর শসা পেঁয়াজ লেবু কেটেও রেখেছে। শসা আর পেঁয়াজটা কুচি কুচি করেছে, মুড়ি দিয়ে খাবো। আজকে আর তরকারি করা হয়নি, এখানে ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি খাবো। আর মা আর বাবা খাবে বলে একটু সুজি বানিয়েছে। আমিও খেতে পারি, কিন্তু আমি দিনের বেলায় সুজি খাই না, শসা পেঁয়াজের ওপর সুজিটা খাবো না। এখন মা মুড়িটা বেড়ে দেবে, দিয়ে আমরা জলখাবার খেয়ে নেব। আজকে বাবা বাজার থেকে বেশ তাজা তাজা পুদিনা পাতা এনেছে, এগুলো শরবত খাওয়ার জন্য ব্যবহার করা হবে। মা এখানে দুপুরে রান্নার জন্য মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে, আর একটু দুধ জাল দিতে বসিয়েছে। এত গরম আজকে যে কি বলবো, মাছের ঝোল করবে পাতলা করে জিরা বাটা দিয়ে। মা এখানে দুপুরের রান্না শুরু করে দিয়েছে, মাছ ভাজা বসিয়েছে, আর একদিকে গ্যাসে ভাত করছে। আমাদের রান্নাঘরের জানলাটা দিয়ে প্রচণ্ড রোদ আসে, মানে বাইরের ওই রাস্তাটাতে রোদ পড়ে, দেখতেই পাচ্ছ একদম সাদা হয়ে রয়েছে আলো। রান্নাঘরের এই জানলা দিয়ে এত রোদ আসে যে রান্নাঘর ডাইনিং সব হিট হয়ে থাকে। আর এখন কদিন টানা এত গরম চলছে যে কি বলবো। হ্যাঁ, চোখ মুখ তো গরম হয়, প্লাস গ্যাস জ্বালানোরও একটা হিট। আবার জানলা বন্ধ করেও রান্না করা যাবে না, কারণ মাছ ভাজার গন্ধগুলো তখন ঘরের ভিতরেই থেকে যাবে। ঢেঁড়স কাটা হয়ে গেছে। ঢেঁড়স কাটা হয়ে গেছে। মাছের ঝোল করবে পাতলা করে, আর ঢেঁড়স করবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ডাল আর করতে হবে না, অত কিছু খাওয়াও যাচ্ছে না, ফালতু ফালতু ঢেঁড়স আর মাছ দিয়ে হয়ে যাবে। বাটলাম যে বেঁচে রেখেছি, কালকে তাহলে বাটলে বেটে নিবা। হ্যাঁ, আজকে রাখি প্যাকেটে, কালকে বেঁচে দেবো। মা এখানে মাছের ঝোলটা করে নিচ্ছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। এত গরমে আর পেঁয়াজ টেয়াজ দিয়ে হবে না, পাতলা জিরা বাটা লঙ্কা দিয়ে একটু ঝোল হবে, টমেটো কুচি দিয়ে আলু দিয়ে। এ দেখো ভাতটা এখানে খুলে রেখেছে, কারণ একটু ঠান্ডা না হলে তো খাওয়া যাচ্ছে না। শীতকালে ঢাকা দিয়ে রাখতে হয় যাতে গরম থাকে, আর গরমকালে ঢাকনা খুলে রাখতে হয়। আর এই যে পুদিনা পাতাগুলো মা সব বেছে রেখেছে, কালকে বেটে নেবে, আজকে আর সময় পাইনি। মাছের ঝোল হয়ে গেছে, আর মা এখানে একটু ঢেঁড়সের তরকারি করছে। ঢেঁড়স আলু ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছে। না না, ফুটে কাঁধের মধ্যে ফুটে রসুনের দিয়ে মনে হয় পেঁয়াজ। আর এখানে পেঁয়াজ রসুন ভাজছে। এই রেসিপিটা তোমরা এর আগেও দেখেছো, কারি পাতা থাকলে একটু খেতে আর একটু ভালো হয়, তবে কারি পাতা ছাড়াও ভালো হয়। জানলা দিয়ে দেখো একদম কটকটে রোদ, কত তেল লাগছে, সরে যা, ফাটছে কে জানে, আমিও বুঝতে পারছি না। লঙ্কা তো চিড়ে দিয়েছি, একটা গোটা লঙ্কা চিড়ে ফাটিয়ে দিলাম। এবার চান করতে যাব।
তুমি তাহলে ঢেঁড়সটা করে নাও। হ্যাঁ, এটা একটু ভাজা ভাজা করে ঢেঁড়স দিয়ে একটু হলুদ দিয়ে আমি স্নান করে এলাম, তোমাদেরকে একটু দুপুরের রান্নাটা দেখিয়ে দিই। মায়ের সব রান্না হয়ে গেছে, টেবিলে দিয়ে দিয়েছে। এখন এখানে প্রথমেই আছে ঢেঁড়সের তরকারি। মা শশা কাটুনি আমার? পেঁয়াজ আর লেবু কাটা হয়েছে, শশাটা কাটা হয়নি। আর ভাতটা এখন ঢাকা দিয়ে রেখেছে। এখানে আমাকে ছোটো মা আমাদেরকে একটু এঁচোড়ের তরকারি দিয়েছে, আলু দিয়ে এঁচোড় দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি। আর এখানে রুই মাছের জিরা বাটা দিয়ে ঝোল। চলো, এই তাহলে আজকে আমাদের দুপুরের খাবার। খাবার দাবার খেয়ে কোনো মতে একটু জামাটা পরে বাইরে বেরিয়েছি। একটা সিনেমা দেখতে যাব, রেড 2 বলে সিনেমাটা চলছে। এত রোদ গরম, মানে পারছি না বেরোতে। তাও সিনেমার টিকিট কাটা হয়ে গেছিলো বলে বাধ্য হয়ে বেরোলাম। যাই হোক, হলটা এসি ছিল, একদিকে বাঁচোয়া। তোমাদের জায়গায় কীরকম গরম চলছে কমেন্টে জানিও। এই সিনেমা হলটা আমার বাড়ির খুবই কাছে, যেতে 5 থেকে 7 মিনিট লাগে। তাই জন্য একটু দেরি করে বেরিয়েছি। এখনও সিনেমা শুরু হতে 15 মিনিট বাকি আছে। আমরা ভেবেছিলাম যে আমি লেট করে নিয়েছি। দেখেছো কত ভিড়, পার্কিং এরিয়াটা একদম ফুল। শুনেছি সিনেমাটা খুব ভালো হয়েছে, রেটিংসও ভালো। আমি আজকে কিছুই ঠান্ডাপত্র কিছু খাবো না, কারণ কদিন আগেই আমার ঠান্ডা লেগে গেছিলো। তাই যা খাবার জিনিস সবই কুশল নিচ্ছে। ভেবেছিলাম এই কফিটা খেতে খুবই ভালো হবে, কিন্তু খাওয়ার পর দেখলাম না, যতটা সুন্দর নাম বা প্যাকেজিং তার থেকে প্রচুর খারাপ হচ্ছে মানে খেতে। আমি সিনেমা দেখতে খুবই ভালোবাসি, কিন্তু প্রায় বিগত 2-3 বছর ধরে সেভাবে হলে এসে সিনেমা দেখা হয়নি ব্যস্ত থাকার কারণে। এখন ছুটি ছাটার দিন পেলে কাজের ফাঁকে আমরা দুজনেই চলে আসি সিনেমা দেখতে। আমি একটু পেপসিটা টেস্ট করলাম, আর এখানে একটা পপকর্ন টেস্ট করলাম। খাইনি, কিন্তু ঠান্ডা লেগে গেছিলো। যাই হোক, সিনেমাটা খুবই ভালো দেখলাম। তোমরা কে কে রেড 2 দেখেছো জানিও, তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। এখন বাড়ি চলে যাচ্ছি। বাইরে বেরিয়ে এত গরম, অন্ধকার হয়ে গেছে, প্রায় এখন সন্ধে 7:30 পৌনে 8টা মতন বাজে, তাও হিট কমেনি। যাই হোক, বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে কুশল বলল একটা বাড়িতে পিৎজা বেস কিনে রেখেছিলাম, সেটা দিয়ে একটু বানাতে। এখন সেটাই ট্রাই করব। আজকে সেরকমভাবে পিৎজা বানানোর কোনো জোগাড়জান্তি ছিল না, তাও যেটুকু ছিল সেটুকু দিয়ে ট্রাই করেছি। বাড়িতে পেঁয়াজ ক্যাপসিকাম মা কেটে দিয়েছে, আর একটা বেবিকর্নকে 4 ফালা করে দিয়েছি, একটু চিজ দিয়ে বেক করেছি। এই সবে বেক করে ঘরে নিয়ে এসেছি। এত গরম, আমি মানে হাত দিয়ে তুলতেই পারছি না। যাই হোক, মোটামুটি খেতে ছিল। আসলে পিৎজা বেসটা খুব একটা ভালো ছিল না।